হ্যালো এভরিওয়ান, রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে দেখবেন আদিত্য কাপুর স্টেজে জাজেসদেরকে আসতে বলে, তারপরে একে একে নামগুলো অ্যানাউন্স করে যারা পরের রাউন্ডে কোয়ালিফাই করেছে। কিন্তু তাদের মধ্যে কিছু জনের নাম থাকলেও রোশনাইয়ের নামটা থাকে না, যেটা শুনে রুদ্রপ্রতাপ গুরুজি অবাক হয়ে যায়, রোশনাইও অবাক হয়ে যায়। তারপর রুদ্রপ্রতাপ গুরুজি জাজেসদেরকে রিকোয়েস্ট করে তাদের আরেকবার ডিসিশন চেঞ্জ করতে। এদিকে তার কথা শুনে রঞ্জন প্রসাদ গুরুজি বলে, তোমার সুপারিশ করা ছাত্রী পরের রাউন্ডে কোয়ালিফাই করতে পারেনি বলে তুমি জোর করে তাকে পরের রাউন্ডে নিয়ে যেতে চাইছো। তারপর আদিত্য কাপুরের কাছেও রুদ্রপ্রতাপ গুরুজি হাত জোড় করে রিকোয়েস্ট করে, বলে আমার একটা কথা বলার আছে, আপনারা দয়া করে আমার কথাটা শুনুন, নিশ্চয়ই কিছু একটা সমস্যা আছে, তাই রোশনাই নাচটা ভালো করে করতে পারেনি শেষের দিকে। এদিকে গরিমার গুরুজি বলে, ওই মেয়েটার কথা বিশ্বাস করবেন না। এরপর রোশনাইয়ের গুরুজি রোশনাইয়ের কস্টিউমটা আনানোর ব্যবস্থা করে আর জাজেসদের সামনে দর্শকদের সামনে তুলে ধরে যে দেখুন ড্রেসটা কাটা আছে, কেউ ইচ্ছে করে ড্রেসটা কেটে দিয়েছে যাতে রোশনাই ভালোভাবে পারফরমেন্স করতে না পারে। আর জাজেসরাও সেটা দেখে বুঝতে পারে সত্যিই তো ড্রেসটা কাটা আছে। তারপর রোশনাই বলে, আমি কোনো মিথ্যে কথা বলছি না, আপনারা বিশ্বাস করুন। এদিকে আদিত্য কাপুরও বলে, আমিও পেছন থেকে রোশনাইয়ের ডান্সটা দেখেছি, ও প্রথম থেকে খুব ভালোই নাচছিল। আর আমি বুঝতে পারি এই সমস্ত ইন্ডাস্ট্রিতে আমি কাজ করেছি, কি কি হতে পারে, কোন ধরনের ষড়যন্ত্র হতে পারে আমার জানা আছে, তাই আমারও মনে হয় ওকে আরেকটা সুযোগ দেওয়া দরকার। আর জাজেসরাও বলে, ঠিক আছে রোশনাই, তুমি হোপ রাখতে পারো, হোপ ছেড়ে দিও না, কিন্তু আমরা আগে সিসিটিভি ফুটেজ দেখব, তারপরেই আমরা আমাদের সিদ্ধান্ত নেব তুমি পরের রাউন্ডে কোয়ালিফাই করতে পারবে কি না। এদিকে রঞ্জন প্রসাদ গুরুজি বলে, মেয়েটা মিথ্যে কথা বলছে, ও পরের রাউন্ডে যাওয়ার জন্য এরম করছে, ওর মায়ের কাছ থেকে জন্মগত সূত্রেই মিথ্যে কথা বলার শিক্ষাটা ও পেয়েছে। আর রোশনাই তাতে খুব রিয়াক্ট করে, প্রতিবাদ করে। আর এদিকে বলে, সিসিটিভি ফুটেজ দেখলেই বোঝা যাবে যে কে এটা করেছে, আর তাছাড়া আমি ডিসকোয়ালিফাই হয়ে গেলেও আমার তাতে কিছু যায় আসে না, কিন্তু এই শোটাতে একটা মেয়েকে যে ষড়যন্ত্রের শিকার করা হয়েছে সেটা সবার জানা উচিত। তারপর জাজেসরাও বলে, হ্যাঁ তদন্ত করা দরকার। এদিকে রুদ্রপ্রতাপ গুরুজির ওয়াইফ বলে, আদিত্য কাপুরের সঙ্গেও সেটিং আছে নিশ্চয়ই, সে তোমার ফেভারে কথা বলছে। এদিকে রোশনাই বলে, আমি কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে গেছি। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও।